নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এঁচোড়ের মালাইকারি রেসিপি। এঁচোড়ের ডালনা, এঁচোড় কষা বা কালিয়া, একদম কষা মাংসের স্বাদে আমরা কিন্তু এঁচোড়ের রেসিপি বানিয়ে থাকি, কারণ এঁচোড়কে আমরা বাঙালিরা গাছপাঠা বলে থাকি। সেই কারণে এঁচোড়কে আমরা সবসময় বেশ কষিয়ে রান্না করি। আজকে এঁচোড়ের মালাইকারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। একবার এই রেসিপিটিও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আর এই রকমই নানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আগ্রহী করবে। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই তাহলে আজকের এই রেসিপি। এর জন্য অবশ্যই প্রথমে এঁচোড়টাকে আমরা একটু সিদ্ধ করে নেব। আমি একটু বড় বড় টুকরো করে রেখেছি, আপনারা চাইলে একটু ছোট ছোট করে নিতে পারেন। কুকারে এঁচোড়টাকে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটা হুইসেল দিয়ে আমরা জলটা ঝরিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করতে হয় না এখনও এঁচোড়, সেই জন্য একটা হুইসেল দিয়ে নেব। তারপরে দেখুন রান্নাটা করছি আমি সর্ষের তেলে। কড়াইতে 2.5 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা একটু ভালো করে গরম হলে এই সিদ্ধ করা এঁচোড়টাকে আমরা একটু ভেজে নেব। অনেকে না ভেজেও রান্না করেন, তবে আমি একটু ভেজে নিয়েই সিদ্ধ করবার পরে এঁচোড়টাকে একটু ভেজে নিয়েই রান্না করি। খুব বেশি না, হালকা একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। এতে এঁচোড়ের টেক্সচারটা বেশ ভালো থাকে। তার জন্য আমি দেখুন একটুখানি হালকা একটু ভেজে নিয়ে তারপরে নামিয়ে রেখেছি। ওই তেলেই এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। সাদা জিরে দিয়ে দেব, থেতো করা এলাচ, দারচিনি 1 টুকরো আর 4-5টা লবঙ্গ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নিলাম। ফোড়নের বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে আমরা খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। খুব ভালো করে পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেলে তারপরে আমরা দেখুন এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি শুধু দিয়ে দিচ্ছি 1/4 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সামান্য একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাটাও ভালো করে এই পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এইটা কষানো হতে হতে আমরা আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 8-10টা কাজু বাদাম নিয়ে তারপরে আমরা সামান্য একটু 2 চামচ এটা একটু জল দিয়ে বেটে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই। এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব, মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন পেঁয়াজটাও আমাদের এই মশলার সাথে খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা এই মিহি পেস্ট যেটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর দই সাথে একটু জল মিশিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে এইটাও আমরা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছাড়তে শুরু করে। ওই মশলা বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে, সেই সময় অবধি আমরা দেখুন এই যে তেল ছাড়তে শুরু করেছে সেই সময় অবধি কিন্তু আমরা কষিয়ে নিলাম। এবারে এই মশলাটাও ঘন হয়ে বেশ কমে এসেছে। এইখানে এবার আমরা ওই ভেজে রাখা সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড়টাকে এবারে এই মশলার সঙ্গে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে প্রথমে এঁচোড়টাকে আমরা এই মশলার সাথে 3-4 মিনিট অন্তত কষিয়ে নেব। এখানে আমরা একটু আন্দাজ মতো নুনটা ব্যবহার করে নেব। নুন দিয়ে দেব এখানে, দিয়ে এই 3-4 মিনিট যখন কষাতে থাকছি সেই সময়ে আন্দাজ করে নুনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা এবারে মশলার সাথে এঁচোড়টাকে কষিয়ে নেব। এর আগেও আমি আমার চ্যানেলে কিন্তু এঁচোড়ের অনেক রেসিপি শেয়ার করেছি। এঁচোড় বিরিয়ানি রেসিপি, প্রেশার কুকারে বা এমনিও বানানো এঁচোড় বিরিয়ানি আর এঁচোড় কষা সবই শেয়ার করেছি। আজকে এই নতুন ধরনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এইখানে 3-4 মিনিট কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি নারকেল দুধ। আমি এখানে 1 গ্লাস মতো নারকেলের দুধ ব্যবহার করেছি। সবটা ভালো করে দেখুন মিশিয়ে দেব ওই গ্লাসে করে, আর একটু সামান্য জল দিয়ে তারপরে আমরা এখানে এটা হতে দেব। ভীষণই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, যেরকম আমরা মালাইকারিতে একটা খুব সুন্দর গন্ধ আসে সেই রকম। যদিও চিংড়ি মাছটা হলে চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আসে, কিন্তু এটাও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এখন ঢাকাটা খুললেই বেশ একটা
মালাইকারির গন্ধ কিন্তু বেরিয়ে আসে। আমরা ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি বলে লঙ্কার গুঁড়ো খুব বেশি কিন্তু দিইনি, কাঁচা লঙ্কা বাটা যেহেতু ব্যবহার করেছি। আর রঙটা একটু আমি এই রকমই রেখেছি, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। একদম শেষে সামান্য একটু চিনি দিয়েছি, 4টে চিরা কাঁচা লঙ্কা দিলাম, 1/4 চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দেবো। দিয়ে সব একটু মিশিয়ে নিয়ে দেখুন এঁচোড়টা সিদ্ধও হয়ে গিয়েছে। দেখে নিলাম আমরা, সব ভালো করে একটুখানি মিশিয়ে দিয়ে তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট। তারপরে ভাতের সাথে গরম গরম এই এঁচোড়ের মালাইকারি সার্ভ করে দিন, আর কিন্তু অন্য কিছু লাগবে না। এবারে নববর্ষ স্পেশাল রেসিপি হিসাবে এঁচোড়ের মালাইকারি রেসিপিটি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। দেখুন 3-4 মিনিট আমরা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপরে এর গ্রেভিটা দেখুন, গ্রেভিটাও ভীষণ ঘন হয় আর খেতে ভীষণই স্বাদের হয়, আর এর গন্ধটাও ভীষণ সুন্দর আসে। এইভাবে গরম গরম এঁচোড়ের মালাইকারি আমরা সার্ভ করে দিলাম। রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।